আমার ফোর্স তো সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে এদের খোঁজার জন্য। আর সমুদ্র পাড় তো একেবারে তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে। সমুদ্রের ভেতরেও যে কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি সে ব্যাপারে আমরা নিঃসন্দেহ। তার কারণ দিনের বেলা তো যদি সেরকমটা ঘটে থাকতো তাহলে কোনো না কোনো আই উইটনেস তো থাকতো। তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের ফোর্সকে সমস্ত খাঁড়িগুলোতে পাঠিয়েছি। রাত তো একটা প্রতিবন্ধকতা, এটা তো মানবেন। কাল সকাল পর্যন্ত আমাকে সময় দিন, আশা করছি কাল সকালের মধ্যে একটা খবর আপনাদের দিতে পারবো। আর এই যে আমি বললাম যে আমার সন্দেহের তালিকায় কারা কারা আছে, কে আছে, ওই যে গোপাল বলেছিল যে ওই হোটেলের একজন কর্মচারী, সে উইদাউট এনি ইন্টিমেশন বাড়ি চলে গেছে, সেই আমার স্ত্রীকে শেষ দেখেছিল এবং আমার স্ত্রীর কাছে গিয়েছিল। আমি তো ক্লুটা আপনাদের দিলাম, তো কই আপনি তো ওই ছেলেটার আপনি বা আপনারা খোঁজ করছেন না? কে বলেছে খোঁজটা আমরা করছি না? হোটেল থেকে গোপালের বাড়ির ঠিকানা এবং তার সমস্ত তথ্য নিয়ে আসা হয়েছে। কাল সকালেই তার বাড়িতে আমাদের লোক যাবে। আর কাল সকালের মধ্যে যদি কিছু বড় ঘটনা ঘটে যায়, আমাদের চলতে কিছু না করার থাকে, তখন কি হবে? আচ্ছা, আপনি আমায় একটা কথা বোঝান তো। আপনি যা বলছেন তাতে তো আপনার স্ত্রীর কাছে টাকা পয়সা, গয়নাগাটি বা অন্যান্য কোনো ভ্যালুয়েবলস কিছুই নেই, তাই তো? তাহলে বাজে বাজে আপনার স্ত্রীকে মেরে ফেলে ওদের কি লাভ? দেখুন দেখুন, আপনি একটু শান্ত হন। আমি বলছি তেমন কিচ্ছু ঘটবে না, শুধু একটা দিন আমাদের সময় দিন। আর এক কাজ করুন, আপনি এখন হোটেলে যান। আমি এখন হোটেলে যাব? আপনি এখন আমাকে হোটেলে যেতে বলছেন? আমি কি হোটেলে গিয়ে নাক ডেকে ঘুমাবো? শুনুন, একটা কথা আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না, সেটা হচ্ছে আপনি এখানে বসে থাকলে আমাদের কাজের কিন্তু কোনো সুবিধা হবে না, বা উপরন্তু অসুবিধাই হবে। কিন্তু স্যার আমি এখান থেকে এখন যাব না। আমার স্ত্রী যতক্ষণ না একটা কমপ্লিট খবর পাচ্ছে আমি 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 এখানেই ওয়েট করব। আমি বুঝতে পারছি যে আপনার আমাকে এখানে বসে থাকতে দিতে একটা অসুবিধা হচ্ছে, আমি তাই নিয়ে কোনো জোর করব না। কিন্তু এই থানার প্রেমাইসেস থেকে আপনি আমায় চলে যেতে বলতে পারেন না। আমি যতক্ষণ না আমার স্ত্রীর খবর পাচ্ছি ততক্ষণ আমি এই থানার প্রেমাইসেসে ওয়েট করব, এখান থেকে এক চুলও নড়ব না। আপনি কিন্তু এবার অবুঝের মতো কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখনো আমি বুঝদারের মতো কথা বলবো? মানে বুঝদারের মতো কথা বলার কথা আমার। আর তাছাড়া আমার আত্মীয় স্বজনরা এক্ষুনি এখানে চলে আসবেন এবং আমি তাদের থানায় আসতে বলেছি। আমি বুঝতে পারছি আপনার কথা, এবং যেহেতু তারা এখানে আসবে সুতরাং আমি এখান থেকে আর কোথাও যেতে পারবো না স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি ওদিকটায় কোনো খোঁজ পেলে না, তাই তো? হ্যাঁ তোমার, হ্যাঁ হ্যাঁ, না সমুদ্রের পাড় পুরোটা দেখতে থাকো, আর খাড়িগুলোতেও লোক পাঠাও, বললাম তো তোমাদের। হ্যাঁ, আরে বাবা, মিস্টার সেনগুপ্ত একটা কথা কিছুতেই বুঝতে পারছেন না যে উনি এইভাবে যদি থানার মধ্যে বসে থাকেন আমার সামনে, তাহলে ওনারও কোনো সুবিধা হবে না আর আমাদেরও তাতে কোনো সুবিধা হবে না। হ্যাঁ, তোমরা খোঁজ চালিয়ে যেতে থাকো, নজরদারি চালাও সমস্ত জায়গায়। ইয়েস, আরেকটা কথা, কোনো রকমের খবর পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ইন্টিমেট করবে, ওকে? ইয়েস। কোনো খবর পাওয়া গেল না তো? আমি তো জানি এই উদ্বেগটা আপনার হবেই, আর সেই জন্যই তো বলছি আপনি এখন এখান থেকে যান। এখানে এক একটা ফোন আসবে আর প্রত্যেকটা ফোনেই আপনি এক্সপেক্ট করবেন যে আপনার স্ত্রীর খবর পাবেন, কিন্তু ঘটনাটা তো এরকম নয়। তাই বলছি, প্লিজ। আপনি এক কথা বারবার বলছেন, আমিও তো একই কথা আপনাকে বারবার বলছি যে স্যার দেখুন, আমার পক্ষে এখন এখান থেকে কোথাও যাওয়া সম্ভব নয়। আপনারা আপনাদের কাজ করুন, আমি তো কোনোভাবে ডিস্টার্ব করছি না আপনার। কিন্তু স্যার দয়া করে দোহাই, আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। অ্যাটলিস্ট তাহলে আমি কিছুই খবর পাবো না। অমর্ত্যদা, ওই তো এই তো আমার বাড়ির লোক এসে গেছে। অমর্ত্য আঙ্কেল, কোনো খবর পাওনি? আরে না না, নো নিউজ, কোনো
কোনো খবর নেই, মেয়েটা যেন হঠাৎ করে উবে গেল। এখন উনি বলছেন কাল সকাল অবধি অপেক্ষা করতে। কাল সকাল অবধি অপেক্ষা করলে কি খবর পাবে যাতে আমাদের জীবনটা ফিরে যেতে পারে? দেখুন 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 মিস্টার সেনগুপ্ত, কোনো না কোনো একটা জায়গায় বিশ্বাস তো আপনাকে রাখতে হবে নাকি? তা না হলে আমরাই বা কাজটা করবো কি করে, আর আপনিই বা এই লড়াইটা লড়বেন কি করে? আপনাকে তো আমি বলেছি কাল সকালের মধ্যে আপনার স্ত্রীর যেভাবে হোক আমরা একটা খোঁজ খবর এনে দেব। অফিসার, এখান থেকে অন্য স্টেটগুলোতেও যাওয়া যায়। সেক্ষেত্রে দুষ্কৃতীরা যদি পালিয়ে যেতে চায় তাহলে খুব সহজেই পালিয়ে যেতে পারে, স্কোপ অনেকটাই বেশি। তাই প্লিজ আপনারা যদি একটু অন্য স্টেটগুলোতেও বলে দিতে পারেন তাহলে প্লিজ অফিসার দেখুন না। আপনাদের কি মনে হয় স্যার সেই কাজগুলো আমরা করিনি? আপনারা আমাদের যতটা ইনএফিশিয়েন্ট ভাবেন, বাস্তবে কিন্তু আমরা ততটা ইনএফিশিয়েন্ট নই। না না, এফিসিয়েন্সি নন এফিসিয়েন্সির কথা কিন্তু হচ্ছে না, আমি তা বলছি না। আসলে খবরটা তো আপনারা অনেকক্ষণ ধরেই পেয়েছেন, এখন তো কোনো খবর পাওয়া যায়নি। একবার ভেবে দেখুন না, মানে যাদের পরিবারে এই ঘটনাটা ঘটেছে তাদের উপর দিয়ে কী যাচ্ছে, একবার আপনি ভেবে দেখুন। ঘটনাটা জানার পর থেকে আমরা কিন্তু একটা মুহূর্ত সময় নষ্ট করিনি। উনি তো এখানে ছিলেন, উনি জানেন যে আমরা কিভাবে চেষ্টা করে চলেছি। আর তাছাড়া আমাদের একটা মিনিমাম সময় তো দিতে হবে খুঁজে বের করার জন্য। দেখুন দেখুন ঠিক আছে, আমি না হয় ধরেই নিলাম যে এই কাজটা কোনো একটা দুষ্কৃতিই করেছে, কিন্তু তারও তো একদম আটকাট বাঁধা ছিল। তো তার সেই প্ল্যানটাকে সরিয়ে এনে আপনাদের আত্মীয়কে এখানে উদ্ধার করে নিয়ে আসা, সমস্ত ব্যাপারটার জন্য আমাদের একটু সময় দেবেন তো। দেখুন, আমি তো অন্যায় কোনো দাবি করছি না, আমি জাস্ট একটু সময় চাইছি আপনাদের কাছে। পারলাম না ছোটন, পারলাম না। তোমাদের দিদিটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না। দেখো দেখো, এটা সবাই এখন বুঝতে পেরে গেছে, এটা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কেউ একজন বা কিছু লোক বাড়ির চরম সর্বনাশ করার জন্য এই কাজটা করেছে। আর করার জন্য বলছে কেন, ইতিমধ্যে সেই সর্বনাশ করে ফেলছে। আর সেই চরম সর্বনাশটা করার পর কি মনে হয় যে ওরা এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবে? প্লিজ অমর্ত্যতা, প্লিজ তুমি এই কথাগুলো বলো না, প্লিজ বলো না। আমার কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না ছোট। তোমরা তো এতদিন ধরে আমাকে দেখছো, তোমরা তো এইটুকু আমাকে বোঝো যে আমার জীবনে বাড়ির জীবনের থেকে বেশি দামি আর কিচ্ছু নেই ছোট। আমি শুধু চাই ও প্রাণে বেঁচে থাক। আর বাকি যদি কিছু হয়ে থাকে, কিছু ঘটে থাকে, ও সেটা আমি ঠিক সামনে নেব। অমর্ত্য আঙ্কেল, রাঙা পিসির এমন সর্বনাশ কেউ করতে পারে না। রাঙা পিসির মতো একটা মানুষকে এমন কে সর্বনাশ করবে বলো তো? একটা অসহায় মানুষ যে ভালো করে চলতে পর্যন্ত পারে না। যারা সর্বনাশ করেছে তারা কি এই কথাগুলো একবারও ভেবেছে? তাদের কি কিছু এসে যায় বলো না? নি কিচ্ছু এসে যায়? আমি অন্য কিচ্ছু ভাবছি না, আমি শুধু ভাবছি যে তোমাদের রাঙা পিসুতে একদম মানে সে কতটা কষ্ট পেলো বলো। তুমি তো জানো ছোট যে তোমার দিদি একটুও কষ্ট সহ্য করতে পারে না। আমি তো ওকে প্রায় তুলোর মতো করে রাখি। সেই মেয়েটা যদি আমি নিজের কাছে মুখ দেখাতে পারছি না। কে কি বললো, কে কি ভাবলো সেটা নিয়েও ভাবছি না। কিন্তু আমি যদি নিজের মুখের দিকে না তাকাতে পারি, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? অমর্ত্যতা, আমরা আরেকটু অপেক্ষা করি না। ওনারা তো বলছেন, ওনারা চেষ্টা করছেন খুব। হ্যাঁ, আমার মনে হয় কালকে সকালের মধ্যে আমরা ডেফিনেট একটা পজিটিভ খবর পেয়ে যাব, নিশ্চয়ই পাবো। অমর্ত্যতা, রাঙা দিদিকে এখানে ফেলে আমরা বাড়ি যাব কোনোভাবেই। আমরা কিছুতেই এই জায়গা ছাড়বো না, আমরা রাঙা দিদিকে সঙ্গে নিয়ে তবে যাব। তুমি দেখো, কালকে সকালের মধ্যে ডেফিনেট আমরা একটা পজিটিভ খবর পাবো। অমর্ত্য আঙ্কেল, আসলে রাত্রিবেলা অনেক বাধা এসে যায় খোঁজার ক্ষেত্রে, এই কথাটা সত্যি। আর দিনের বেলা হলে খোঁজার পথ অনেক খোলা থাকতো। আর এই সুযোগে যদি পারিকে নিয়ে ওরা অনেক দূরে চলে যায়, আর যদি পারি ফিরতে না পারে, তখন আমি কি করবো আমি?
সন্দেহে বাজে জন্মপথ